আসসালামু আলাইকুম। রোজা হোমমেড কেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি 1 পাউন্ড চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। যেহেতু আমি একটা কেক তৈরি করি নাই, দুইটাই করেছি। কারণ আগেই বলেছি আমার মেয়ের জন্য একটা করতে হয়। যেই কেকই তৈরি করি আমার মেয়ের জন্য একটা করতে হয়। তো সেম ডিজাইন হওয়ার জন্য আমি ওই ডিজাইনটা শেয়ার করলাম না, শুধু একটাই করলাম। আমি যখন কেক রেডি করি তখন কেকের ভেতরে সবসময় আমি চকলেট গানাশটা দিই। গানাশটা দিলে কেকের মানে টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আমরা যখন ডাইরেক্ট ডিজাইনে যাই বা ফিনিশিংয়ে যাই, ফিনিশিং যদি ডাইরেক্ট করা হয় তাহলে এই যে আশেপাশে যেগুলো ঝুরাগুলো দেখছেন এগুলো কেকে অনেক সমস্যা করে। আর যদি আমরা ক্রাম পুটিং করে ফ্রিজে বেশি সময় ধরে রাখতে পারি তাহলে এই কেকটা সফট হয়ে আর এই ফিনিশিংয়ের টাইমের সমস্যা হয় না। কমসে কম 15 মিনিট রাখতেই হয়, না হলে এই কেকের ঝুরাগুলো সমস্যা করে। যেহেতু আমার কেকের কোনো সমস্যা ছিল না, ঝুরার কোনো সমস্যা ছিল না, সঙ্গে সঙ্গে সফট হয়ে গিয়েছে, এই জন্য আমার ফিনিশিং করতে কোনো সমস্যা হয় নাই। আর আর্জেন্ট ছিল, আমিও ফ্রিজে রাখতে পারি নাই, ডাইরেক্ট ফিনিশিং করেছি। যাই হোক, আমার কোনো সমস্যা হয়নি। ডিজাইনটা কাস্টমারের চয়েসের ছিল, এই জন্য ডিজাইনটা ফিনিশিং করার পরে আমি কাস্টমার যখন আসছে তখন আমি বললাম এই ডিজাইনটা এইভাবে না হয়ে আর একভাবে এইভাবে করলেও কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর লাগে। এই যে প্যারাটা নিলাম না নিজের থেকেই, পরে কাস্টমার ঠিক আছে আপনি এটা চেঞ্জ করে দেন, দেখি আপনারটা কেমন লাগে। পরে আমি যখন এই ডিজাইনটা করে দিই অনেক পছন্দ করেছে, তাদের খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। এই জন্য খুব মানে আমিও খুশি, তারাও খুশি, ভালো লাগছে অনেক। দেখেন তো সুন্দর না? আগে থেকে এটা সুন্দর না? আসলে অনেক সুন্দর ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।